মানুষের কি হলো? একটা চিন্তায় পড়ে গেল, একটা বিরাট চিন্তার ভিতরে পড়ে গেছে, কি হবে কি হবে। যেহেতু কথার কথা একটা উদাহরণ স্বরূপ বলে দিই, আল্লাহ মুফতি সাহেবকে হায়াত দারাজ করেন। আমাদের ভিতরে হঠাৎ করে মুফতি সাহেব চলে গেল, শামসুর রহমান হুজুর চলে গেলেন, হঠাৎ করে মুফতি সাহেব চলে গেল, আবার হঠাৎ করে মাদিন সাহেব চলে গেল। তা আমরা যারা ভালোবাসি আমাদের মনের ভিতরে একটা বিরাট কষ্ট হবে না? বিরাট কষ্ট হবে। আল্লাহর এই পাঁচজন মাহবুব চলে যাওয়াতে মানুষের ভিতরে দুঃখ পেশানিতে বিভোর হয়ে গিয়েছে। না জানি আমাদের উপায় কি হবে, না জানি আমাদের উপায় কি হবে, কে আমাদের সঠিক রাস্তা দেখাবে গো, কে আমাদের সঠিক কথা বলবে গো, কে আমাদের সঠিক হিদায়াতের রাস্তাটা দেখাবে গো। এমন অবস্থাতে ইবলিস শয়তান এই মানুষদের উপরে ভর করতে লেগেছে। ইবলিসের কাজ হলো, ইবলিস শয়তানের কাজ হলো সুযোগ সন্ধানী। সুযোগ সন্ধানী, কিভাবে সুযোগ সন্ধানী হওয়া যায় ওটা ইবলিস ভালো করে জানে। জানে না? জানে না, ভালো করে জানে। এখন ইবলিস চিন্তা ভাবনা করলো যে এদের যদি শিরকে লিপ্ত করা যায়, এদের যদি শিরকে লিপ্ত করা যায় তাহলে এদেরকে জাহান্নামী বানানোটা সহজ হবে। হবে না? হবে না? কারণ শিরকের গুনাহ আল্লাহ পাক মাফ করেন না। শিরকের গুনাহ আল্লাহ কখনোই মাফ করেন না, কখনোই মাফ করেন না। যারা শিরকে লিপ্ত হয়, শিরক বলতে অংশীদারিত্ব বানানো, কাকে? আল্লাহর সঙ্গে অংশীদার বানানো, অনেক প্রভুত্বে বিশ্বাসী হওয়া। কত বিশ্বাসী? অনেক প্রভুত্বে বিশ্বাসী। এখন এই পরিস্থিতির ভিতর দিয়ে এই পাঁচজন আল্লাহর মাহবুব যেই মারা গেল, এখন ইবলিস শয়তান এদের মাথাতে ভর করছে। কি করেছে জানেন? ইবলিস শয়তান এদের মাথাতে একটা বুদ্ধি দিল, আরে এই সমাজের মানুষেরা, তোমরা যে এই পাঁচজন আল্লাহওয়ালাকে ভালোবাসতে, এই পাঁচজন আল্লাহওয়ালাকে তোমরা যে ভালোবাসতে, এখন এক কাজ করো, ইবাদত আল্লাহর করবে, কিন্তু এই পাঁচজনের পাঁচটা মূর্তি তৈরি করো। কি তৈরি করো? পাঁচজনের পাঁচটা মূর্তি তৈরি করো। এখন পাঁচটা মূর্তি তৈরি করে তোমরা স্থাপন করে রেখে দাও, দেখবে এদের কিন্তু ইবাদত করবে আল্লাহর, মনে তৃপ্তি নেবে, এদের দেখে মনে তৃপ্তি নেবে, ইবাদত করবে আল্লাহর। আচ্ছা, এদের দেখে মনে তৃপ্তি নিবে আর ইবাদত করবে আল্লাহর, ওই জেনারেশনটা ঠিক থাকবে, পরের জেনারেশন, তারপরের জেনারেশন পরিবর্তন হবে না? হবে না? আমার কথা বোঝা যায়নি? ধর্মের ভেদাভেদ শিরকে লিপ্ত হয়ে কি করে হচ্ছে দেখে, কি করে হচ্ছে দেখে। শয়তান মানুষদের মাথায় এটা বুদ্ধি দিয়ে দিল, ও সমাজের মানুষেরা, তোমরা অনেক আল্লাহওয়ালা জীবনে রেখেছ, তোমরা এই পাঁচজন আল্লাহওয়ালাকে অনেক ভালোবেসেছিলে, এই ওয়াসওয়া ইয়াগুসিয়া নাসর এদেরকে খুব ভালোবেসেছিলে। এখন তোমরা একটা কাজ করে নাও, এই মুহূর্তে এই পাঁচজন আল্লাহওয়ালার মূর্তিটা তৈরি করে নাও। তৈরি করে নিলে কি হবে? ইবাদতটা করবে আল্লাহর, কিন্তু তোমরা এই পাঁচজনকে দেখে মনে তৃপ্তি পাবে। এই পাঁচজন তোমাদেরকে সমাজে অনেক কাজ দেখিয়ে গিয়েছে, এই পাঁচজন তোমাদিগকে রাস্তা দেখিয়েছে, এই পাঁচজন তোমাদিগকে আল্লাহর রাস্তা দেখিয়েছে, এই পাঁচজন তোমাদিগকে সঠিক রাস্তা দেখিয়েছে। ও সমাজের মানুষেরা, আর তোমরা কেঁদো না, আর তোমরা মনের ভিতরে ব্যথা নিও না। এখন পাঁচজনের মূর্তি বানিয়ে নিয়ে, পাঁচজনের মূর্তি বানিয়ে নিয়ে তোমরা তোমাদের মনের যে বেদনা, মনের যে কষ্টটা, ওই কষ্টটা তোমরা দুর্বিধ করে নেবে। আচ্ছা, শয়তানের একটা টিপস না? কথা বলছে কারা এখানে? এই পাশে কথা বলছে কারা? তো শয়তানের একটা বিরাট টিপস,
কি টিপসটা? টিপসটা হলো এটাই, শয়তান জানে আজকে এদের দ্বারাই মূর্তি বানাবো, এরা আল্লাহর ইবাদত করবে করুক, কিন্তু এর পরবর্তী জেনারেশন যারা আসবে তাদের ভিতরে ঢুকিয়ে দেব, জানিস এই যে 5 জন মূর্তি ছিল এরাই হলো প্রভু, তোদের পূর্বপুরুষরা এদের ইবাদত করতো, আল্লাহর করতো না। মানে ওই জেনারেশন ঠিক থাকবে, পরবর্তী জেনারেশন গুলোকে ভুল বোঝানো হবে, আর এটা শয়তান খুব পারবে। দেখতে পাওয়া গেল 5 জনের মূর্তি তৈরি করা হলো। ও বাংলা বলে না, এই 5 জন মূর্তি যেই তৈরি করা হয়ে গিয়েছে, 5 জনের মূর্তিটা লাগিয়ে দেওয়া হয়েছে, স্থাপিত করা হয়েছে। দেখতে পাওয়া গেল ওই সমাজের মানুষেরা যারা ওটাকে তৈরি করলো, ওই 5 জন ব্যক্তিকে দেখে, ওই 5 জন আল্লাহওয়ালাকে তারা দেখে ইবাদতটা আল্লাহকে করে। 5 জনকে দেখে কিন্তু ইবাদতটা করে আল্লাহ। ওটা যারাই তৈরি করেছে তারাই ঠিক আছে, ওর পরবর্তী জেনারেশনও ঠিক ছিল। এখন 2-4টে কোন বংশে যখন 4টে জিনিস 4টি বংশ অতিক্রম করবে, আস্তে আস্তে সেই বংশের পছন্দ ধরে না ধরে না। প্রথম ঠিক থাকবে, আপনার আব্বা বিরাট ভালো ছিল, কি আমার আব্বা ভালো ছিল, আমি তারপরে আব্বার দেখে অনুসরণ করলাম খানিকটা, তার ছেলেরা খানিকটা, তার ছেলেরা খানিকটা, এইরকম করতে করতে কমবে না? অনেকটাই কমে আসবে, অনেকটা। তো যারা সেই যুগে এই 5 জন ব্যক্তিকে অনুসরণ করত, তারা মূর্তি বানালো, তারাই প্রতিচ্ছবি বানালো, আর কাজ করলো কি? কাজ করলো কি? এখন কাজ করলো এটাই যে এই সুযোগে পরবর্তী জেনারেশনদের মাথায় ঢুকিয়ে দিল, পরবর্তী জেনারেশনদের মাথায় ব্রেনে ঢুকিয়ে দিল। দিল কি? আরে তোরা জানিস, তোরা এটা মনে রাখ, এই 5 জন ব্যক্তি এরাই হলো প্রভু, তোদের পূর্বপুরুষরা এদের ইবাদত করত, তোদের আল্লাহর ইবাদত করত না। জোরে বলেন নাউজুবিল্লাহ, একটু মন খুলে বলেন নাউজুবিল্লাহ। কেন? এরা ইবাদত করত আল্লাহ নয়, এই 5 জন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার। এবারে শিরিক শুরু হয়ে গিয়েছে, আর তারা আল্লাহর ইবাদত করে না, আর তারা আল্লাহর ইবাদত করে না। এবারে ওয়াদেকে ইবাদত করে, সুয়ার ইবাদত করে, আল্লাহর ইবাদতটা তারা বন্ধ করে দিয়েছে। ইয়াগুস, ইয়াউক, নাসারের ইবাদত করে, আল্লাহর ইবাদত করাটা তাদের ভিতরে বন্ধ হয়ে গিয়েছে। আচ্ছা, পার্থক্য এবার হচ্ছে না, হয় না? পার্থক্য তৈরি হচ্ছে না? ধর্ম এক ছিল, মানুষ সব এক আল্লাহর ইবাদত করত, সবকিছু একই করত। এবারে আস্তে আস্তে কি হচ্ছে? আস্তে আস্তে এবারে তাহরিফ শুরু হয়ে যাচ্ছে, মানুষজন আর আল্লাহর দিকে ফিরছে না। এবারে মানুষজন শুরু করে দিয়েছে ওই 5 জন মূর্তি ইবাদত করা, তারা শুরু করে একদম ইবাদত করছে। শয়তান তো তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে, শয়তান তাদের ব্রেন ওয়াশ করে ফেলেছে। আর শয়তানের লাগে না, এবার শয়তান নিজে চুরি হাতে দিয়ে বসে থাকবে। শয়তানের আর কোনো প্রয়োজন নেই, শয়তানের আর কোনো প্রয়োজন নেই। শয়তান ও জায়গায় এবারে চুপচাপ মেরে বসে থাকবে। কেন? ও শয়তান জানে, ও শয়তান জানে আমার এখানে আর দরকার নেই, আমার কাজ খতম হয়ে গেছে। কি হলো গো? আমার কাজ খতম হয়ে গেছে। ও শয়তান জানে যে আমার আর প্রয়োজন নেই। তাই হচ্ছে না বাস্তবতার সঙ্গে? প্রথমে 5 জন আল্লাহর মাহবুব ছিল, এরা ভালো ছিল, এদের ইন্তেকাল হয়ে গেল 1 মাসের ভিতরে। এবার দেখতে পাওয়া গেল এরা যখন কান্নাকাটি শুরু করে দিল, শয়তান বলল আর কাঁদিস না, এই 5 জনের মূর্তি বানা, ইবাদত করবি আল্লাহর। 5 জনকে দেখে মনে তৃপ্তি আনবি। এরা ভাবতে পারলো না, এরা ভাবতে পারলো না, এরা বিষয়টা বুঝতেই পারলো না। এখন কি করলো? এদের ভিতর থেকে ওই সময় এরা আল্লাহর ইবাদত করত, মূর্তি দেখে মনটা ঠান্ডা করত, কিন্তু পরবর্তী জেনারেশনের ভিতরে শয়তান গেঁথে দিল, আরে ইবাদত আল্লাহর করত না, তোদের পূর্বপুরুষরা এই 5 জন ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসারের ইবাদত করত।
মানুষজন শিরকে যখন লিপ্ত হয়ে গিয়েছে, আল্লাহ পাক এরপরে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম গেলেন। আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম দুনিয়াতে এলেন। মানুষজনকে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম মানুষজনকে আল্লাহর পথে আনতে লেগেছে, মানুষজনকে হেদায়েতের দাওয়াত দিতে লেগেছে, মানুষজনকে শিরক থেকে লিপ্ত হতে নিষেধ করেছে। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম এসে বলে, ও সমাজের মানুষেরা, তোমরা ওয়াতকে ইবাদত করো না, সোয়াকে ইবাদত করো না, ইয়াগুস ইয়াউক নাসরকে ইবাদত করো না, এরা কোনো আল্লাহর বান্দা। তোমরা এর মূর্তি বানিয়েছো, কি ব্যাপার? তোমাদের পূর্বপুরুষরা এদের ইবাদত করতো না, তারা আল্লাহর ইবাদত করতো, কিন্তু তোমরা কেন এদের ইবাদত করো? তোমরা এক আল্লাহর ইবাদত করো। এই পরিস্থিতির ভিতর দিয়ে হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন তাদের ভালো কথা বললেন, হযরত নবী ইদ্রিস আলাইহিস সালাম যখন তাদেরকে উপযুক্ত আল্লাহ পাকের দিকে দাওয়াত দিতে লাগলেন, ওই কওমেরা, ওই জাতিরা আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালামকে তারা করতে লেগেছে। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো তারা মেরে ফেলবে। হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো মেরে ফেলবে, আর তাকে বাঁচিয়ে রাখবে না, আর তাকে বাঁচিয়ে রাখবে না। এবারে তারা করতে লেগেছে। আল্লাহ নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লেগেছে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ, আমি আপনার নবী ইদ্রিস আলাইহিস সালাম এদের কাছে আসলাম, এরা শিরকে লিপ্ত হয়ে গিয়েছে, এরা খারাপ কাজে লিপ্ত হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ, এদেরকে যখন দাওয়াত দিতে গেছি, এরা আমাকে তাড়া করেছে, জীবনের মতো মেরে ফেলবে। আল্লাহ পাক, আপনি আমাকে বাঁচান, আল্লাহ পাক, আপনি আমাকে হেফাজত করেন। আল্লাহ পাক এই সময় হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ পাক তুলে নিয়েছে, আসমানে তুলে নিয়েছে। কোথায় গো? উনি জান্নাতে আছে। আল্লাহ পাক হযরত নবী ইদ্রিস আলাইহিস সালামকে তুলে নিয়েছে। কেন তুলে নিল? ওরা মানতে পারেনি, সঠিক কথা বলেছে, তোরা মানতে পারেনি। ওরা কি করলো? নবী ইদ্রিস আলাইহিস সালামকে তাড়া করে নবী ইদ্রিস আলাইহিস সালামকে জীবনের মতো মেরে দেবে। তাহলে ওই জায়গায় ওরা ধর্মের ভেদাভেদ করলো না? করলো না। শুরুতে ছিল এক, শুরুতে ছিল এক, এবার পরবর্তীতে এই যে একটা সময়ের ব্যবধান হলো, এই সময়ের ব্যবধানে এরা পাঁচজন আল্লাহ ওয়ালা ছিলেন, তারা সঠিক কথা বলতো। এই পাঁচজন আল্লাহ ওয়ালা যখন ইন্তেকাল হয়ে গেল, এরা পুরোপুরি শিরকে লিপ্ত হয়ে গেল, শিরকে লিপ্ত হয়ে গেছে। ধর্মের ভেদাভেদ এখান থেকেই হলো, আর এখান থেকেই এরা শিরকে লিপ্ত হয়ে গেছে। অথচ ছিল প্রথমে সব এক, মুসলিম ছিল, একানিষ্ঠ আল্লাহ পাকের ইবাদত। এরপরে আল্লাহ পাক হযরত নবী নূহ আলাইহিস সালামকে পাঠালেন। কাকে? নূহ আলাইহিস সালামকে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা আইয়াতিয়াকুম আযাবুল আলীম। হযরত নবী নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক পাঠালেন, আন আনজির কওমা, আয় আমার নবী নূহ, আপনি আপনার সম্প্রদায়কে ভয় দেখান। আইয়াতিয়াকুম আযাবুল আলীম, মিন ক্বাবলি আইয়াতিয়াকুম আযাবুল আলীম, তাদের শাস্তি আসার পূর্বে, তাদের কাছে আযাব আসার পূর্বে আপনি তাদেরকে ভয় দেখান। আন আনজির কওমাকা, আপনি তাদেরকে ভয় দেখান। ওরা যদি আমি আল্লাহ আমার রাস্তাতে ফিরে আসে, ওরা যদি শিরকে না লিপ্ত হয়, ওরা যদি আমার আল্লাহ আমার কাছে যদি ফিরে আসে, আয় নবী নূহ
আলাইহিস সালাম আপনি আপনার সহজাদিকে ভয় দেখান, আপনি আপনার সহজাদিকে এইভাবেই ভয় দেখান, তোমরা যদি এক আল্লাহর প্রতি ফিরে না আসো আয়াতিয়াকুম আযাবুল আলীম, ইতিপূর্বে তোমাদের আযাব চলে আসতে পারে। তো আযাব চলে আসার আগে আপনি তাদের ভয় দেখান, আযাব চলে আসার আগে আপনি তাদের ভয় দেখান। আনানজির কওমাকা মিন ক্বাবলি, ভয় কখন দেখাবেন? ভয় আযাব আসার পরে নয়, ভয় আযাব আসার পরে নয়, ভয়টা দেখান আযাব আসার আগে। কি গো, ভয়টা আযাব আসার আগে। কেন? আযাব, আল্লাহর আযাব যখন এসে যায় তখন কি ভালো আর কি খারাপ ওসব দেখা হয় না, দেখা হয় গো? ওসব কিছু দেখা হয় না, তখন গড়ে চালানো হয়। কি হয়? তখন গড়ে চলে। আল্লাহ পাক নবী নূহ আলাইহিস সালামকে বলছেন, হে নবী নূহ, এদের পাঠালাম এক ধর্মের উপরে, এরা ছিল, এরা পরবর্তীতে এই যে পার্থক্য হয়ে গেছে, এখন এই পার্থক্য হওয়াতে এরা যখন শিরকে লিপ্ত হয়ে গেছে, ধর্মের ভেদাভেদ শুরু করে দিয়েছে, যে যার মতো ধর্ম করতে শুরু করে দিয়েছে, যে যার মতো ধর্ম তৈরি করতে শুরু করে দিয়েছে, আপনি ওদেরকে ভয় দেখান ওদের কঠিন শাস্তি আসার পূর্বে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বাঁচাতে চেষ্টা করেন না করেন না তার বান্দারা? আল্লাহ পাক চান কোন বান্দা, কখনোই চান না যে কোন বান্দা জাহান্নামী হয়ে যায়। আল্লাহ চান না, যেই হোক, যে জাতি হোক, যে কওমের হোক, আল্লাহ চান সে যেন ঈমানের রশনিতে ফিরে এসে আল্লাহর দয়ার জান্নাতে আমার ওই শখের বান্দাটা থাক। একটু জোরে বলে আল্লাহ চান এটা, কিন্তু আমরা সেটা চাই না, মানব জাতি অনেকেই সেটা চায় না। হযরত নবী নূহ আলাইহিস সালাম কে আল্লাহ পাক যখন বললেন, আল্লাহ নবী হযরত নূহ আলাইহিস সালাম এবারে সজাদিকে বলতে লাগলেন, قال يا قوم إني لكم نذير مبين قال يا قوم إني لكم نذير مبين إني لكم نذير মুবিন, আমি তোমাদের প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন তোমাদিগকে ভয় দেখানোর জন্য, জাহান্নামের ভয় দেখানোর জন্য, আল্লাহর জান্নাতের আশা দেওয়ার জন্য, আল্লাহ পাকের আযাব এই ভয়টা দেখানোর জন্য পাঠিয়েছেন। ইন্নী লাকুম নাযীরুম মুবিন। ও সম্প্রদায়েরা, তোমরা আমার কথা শোনো, আমি তোমাদের প্রকাশ্য ভীতি প্রদর্শনকারী। কাজ হলো তোমাদের আনিবুদুল্লাহ, আনিবুদুল্লাহ, তোমাদের কাজ হলো আল্লাহর ইবাদত করা। কার ইবাদত করবে? আল্লাহর ইবাদত করবে। আনিবুদুল্লাহ ওয়াত্তাকু, তোমাদের আল্লাহ যেটা নিষেধ করে সেই ব্যাপারে তোমরা ভয় করো, বেঁচে থাকো, হারাম কাজ থেকে বেঁচে থাকো। ওয়াতিউন, নবী নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা আমার অনুসরণ করো, আমার অনুসরণ করো। আমি যেটা বলবো, আমি যে রাস্তাতে বলবো, আমি যে পথে চলতে বলবো, আমি যে রাস্তায় হাঁটতে বলবো, তোমরা সেই রাস্তায় হাঁটবে। একটু জোরে বলে। হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন, ও সমাজের মানুষেরা, ও আমার কওমেরা, ও আমার জাতিরা, আল্লাহ পাক তোমাদিগকে এক উম্মাহ করে পাঠিয়েছিলেন। আল্লাহ পাক তোমাকে দিগকে এক ধর্মের উপরে পাঠিয়েছিলেন। আজ তোমরা বিভিন্ন ভাবে শিরকে লিপ্ত হয়ে গিয়েছো। তোমরা আল্লাহকে ভয় করবে কেন? আমি যে তোমাদিগকে আল্লাহকে ভয় করতে বলেছি, আল্লাহর ইবাদত করতে বলেছি, আমার অনুসরণ করতে বলেছি। ও আমার জাতি
নবীরা আমি যে তোমাদিগকে আমার অনুসরণ করতে বলেছি তোমরা যদি আমার অনুসরণ করো তোমরা যদি আল্লাহর ইবাদত করো এতে করে হবে কি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম পূর্বে যা অন্যায় করে ফেলেছো পূর্বে যা অপরাধ করে ফেলেছো পূর্বে যা তোমাদের অন্যায় হয়ে গিয়েছে পূর্বে যা অপরাধ হয়ে গিয়েছে আল্লাহ পাক ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে maaf করে দেবে একটু জোরে হবে না আল্লাহ পাক maaf করে দেবে আমি অন্য কারণে বলি না ভুল করে ফেলেছো ঠিকই ভুল করে ফেলেছো ঠিকই তবে হ্যাঁ আমি আল্লাহর ইবাদত যদি তোমরা করো ওই যে শিরকে লিপ্ত হয়ে গেছো ওই যে যে যার মতো ধর্ম করতে লেগে গেছো আমি বলছি আমাকে অনুসরণ করলে আল্লাহর ইবাদত করলে ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম আল্লাহ পাক তোমাদের গুনাহগুলিকে maaf করে দেবে maaf করে দেবে তাই নবী নূহ আলাইহিস সালামের কাজ নবী নূহ আলাইহিস সালাম এসে করছে সেই সময় এত জঘন্য হয়ে গেছে এত কঠোর হয়ে গেছে নবী নূহ আলাইহিস সালাম 950 বছর কত বছর দাওয়াত দিয়ে গেছে মাত্র কতজন জানা আছে হ্যাঁ অন্য রিওয়ায়াতে হয়েছে কোন রিওয়ায়াতে 40 কেউ বলেছেন 50 হয়ে যায়নি এর ভিতরে এই এত 950 বছরে যদি 50 জন হেদায়েত হয় আল্লাহর রাস্তাতে আসে মানুষ কত জঘন্য হয়ে গেছে তখন ভাবে ধর্মের ভেদাভেদ এই থেকে হলো হযরত নবী নূহ আলাইহিস সালাম যখন তাদের কাছে বলতে লাগলেন হেদায়েতের কথা বাণীগুলো বলতে লাগলেন হযরত নবী নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর দিকে আসতে বললেন আল্লাহ পাক কোরআনে ব্যক্ত করে দিলেন হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন দাউতু কওমি লাইলা ওয়া নাহারা আল্লাহ পাক আমি নবী নূহ আমি ওদেরকে দাওয়াত দিলাম আমি ওদেরকে বললাম তোমরা ফিরে এসো শিরকে লিপ্ত হয়ে গিয়েছো অপরাধ হয়ে গিয়েছে অন্যায় করে ফেলেছো আল্লাহ পাক তোমাদিগকে maaf করে দেবেন কিন্তু দেখতে পাওয়া গেল দাউতু কওমি লাইলা ওয়া নাহারা দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি আমার জাতিদের দাওয়াত দিয়েছি লাইলা ওয়া নাহারা শুধু দিনের বেলাতে না রাতের বেলাতে দিয়েছি শুধু রাতের বেলাতে দেই না আমি দিনের বেলাতে তাদেরকে ফিরিয়ে আনার জন্য পরামর্শ দিয়েছি তাদের দাওয়াত দিয়েছি এতে কি হয়েছে ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা এতে তারা কি করেছে জানেন আল্লাহর কাছে নবী নূহ আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি ওদেরকে হেদায়েতের রাস্তায় আসবার জন্য দাওয়াত দিয়েছি দিনের বেলা শুধু না রাতের বেলাও রাত দিন দাওয়াত দিয়েছে এখন রাত দিন দাওয়াত দেওয়ার পরেও ওরা কি করেছে রাত দিন দাওয়াত দেওয়ার পরেও ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা আমার দাওয়াত থেকে ওদের পালায়নটা ওদের নসিবে হয়েছে তার মানে ওরা আমার দাওয়াত গ্রহণ করে না ওরা শুধু পালাতে লেগেছে পালানো ছাড়া ওদের নসিবের কিছু জোটেনি ফালাম ইয়াজিদুকুম দুআই ইল্লা ফিরারা আমি নবী নূহ দাওয়াত দিয়েছি আর ওরা শুধু পালিয়ে গেছে আল্লাহ নবী হযরত নবী নূহ আলাইহিস সালাম বলেন ওয়া ইন্নী কুল্লামা দাউতুকুম وإني كلما دعوتكم لتغفر لكم جعلوا أصابعكم في آذانهم
واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا আল্লাহ পাকের কাছে হযরতে নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, আল্লাহ পাক আমি তাদেরকে দাওয়াত দিলাম, আমার কথা তারা শুনবে না বলে, আল্লাহ তারা কি করেছে জানেন? আল্লাহ কি ব্যাপার, কি করেছে? ও নবী নূহ ওরা কি করলো গো? হযরতে নবী নূহ আলাইহিস সালাম বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার দাওয়াতে আমার কথা শুনবে না বলে জালু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ পাক আমার কথা শুনবে না বলে, আমার কথাটা তাদের কানে পৌঁছাবে না বলে, আমার কথাটা যাতে তাদের কানে না পৌঁছায়, এই কানে না পৌঁছানোর জন্য জালু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ তাদের আঙুলগুলিকে তারা কানের ভিতরে গুঁজে দিয়েছে। নবী নূহের কথা তারা শুনবে না বলে, নবী নূহ আসলামের কথা তারা মানবে না বলে কি করলো? তাদের কাজ হলো নবী নূহের কথা শুনবো না, নবী নূহের কথা মানবো না, ওরা কানের ভিতরে আঙুলটা গুঁজে দিয়েছে। শুধু কানে আঙুল গুঁজে দিয়ে তারা ক্ষান্ত হয়, মানে কত জঘন্য অপরাধে তারা লিপ্ত হয়ে গেছে। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওরা শুধু কানের ভিতরে আঙুল গুঁজে দেয় না, শুধু কানের ভিতরে আঙুল গুঁজে দিয়ে ক্ষান্ত হয় না, ওরা আমার মুখটা দেখবে না বলে, ওরা আমায় নবী নূহ আমার মুখটা দেখবে না বলে জালু আসাবিআহুম ফি আযানিহিম, শুধু তারা তাদের কানের ভিতরে আঙুলটা দেয় নাই। ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, ও রব্বুল আলামিন, আমার মুখটা তারা দেখবে না বলে, আমার মুখটা দেখবে না বলে তারা কি করেছে? তারা কাপড় দিয়ে তাদের মুখটা তারা ঢেকে রেখেছে। দুটি কাজ করেছে। কি কাজ করেছে? দুটি কাজ। নবী নূহের কথা শুনবে না, কানের ভিতরে আঙুল গুঁজে দিয়েছে। নবী নূহের মুখটা দেখবে না, ওরা কাপড় দিয়ে ওদের মুখটা ওরা ঢেকে ফেলেছে, মুখটা ঢেকে রেখেছে। নবী নূহের মুখ দেখবে না, তার মানে ওরা গোমরাহিতেই লিপ্ত থাকবে বলে নিয়ত করে নিয়েছে। তাহলে ধর্মের ভেদাভেদ শুরু হলো কোথা থেকে বুঝতে পারলেন? এই বোঝা গেল না? যায় না, ধর্মের ভেদাভেদ শুরু হয়েছে ওখান থেকে, অথচ তার পূর্বে এক ছিল, তার পূর্বে এক ছিল। ওরা সমাজের মানুষকে এবারে ভুল বোঝাতে লেগেছে, ওরা সমাজের মানুষকে ভুল বোঝাতে লেগেছে। ও সমাজের মানুষেরা, ও সমাজের মানুষেরা, নূহের কথা তোমরা শুনো না, নূহের কথা তোমরা শুনো না। লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের প্রভুকে তোমরা ছেড়ো না। ওদের প্রভুকে ভুলে গেলে হবে না। প্রভুকে আল্লাহু আকবার। ওরা যে পাঁচজন ব্যক্তিকে তৈরি করলো না, ওই পাঁচজন ব্যক্তি ওদের এখন প্রভু হয়ে গেছে। তাই ওই সমাজের কিছু লিডারেরা ওরা জনগণকে বোঝাতে লেগেছে, লা তাযারুন্না আলিহাতাকুম, তোমাদের এই পাঁচজন যে প্রভু তোমরা তৈরি করেছে, তোমাদের বাপ দাদুরা তৈরি করে রেখে গেছে, এর ইবাদত করতে, খবরদার এদেরকে তোমরা ছেড়ো না। লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক
সেটাকে বর্ণনা করে দিয়েছে লা তাযারুন্না আলিহাতাকুম ওরা ভুল বোঝাতে লেগেছে লোকের কথা তোমরা শোনো না লোকের কথা তোমরা শোনো না এই লোকের কথা শুনে খবরদার যেন তোমাদের এই পাঁচজন প্রভু ওয়ালা তাযারুন্না তোমাদের এই পাঁচজন প্রভুকে যেন ছেড়ো না ওয়াদকে ছেড়ো না সুয়াকে ছেড়ো না ওয়ালা ইয়াগুসকে ছেড়ো না ইয়াউককে ছেড়ো না ওয়া নাসরকে তোমরা ছেড়ো না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরা মানুষকে ভুল বোঝাতেই লেগেছে। আমার কথা বুঝে আসছে না আসে না? আমার আলোচনা বুঝতে পারছেন? আমার আলোচনার আজকের মূল হলো যেটা আল্লাহ প্রথমে বলেনি, আল্লাহ বললেন যে তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো, কিন্তু প্রভুকে চিনে ইবাদত করতে বললেন। এ কথাটা আল্লাহ কখন বললেন? ওই সময়ে বললেন। কোন সময়ে? মানুষ তো প্রথমে শুরুতে এক ছিল, শিরকে লিপ্ত হলো কোথা থেকে সেটা দেখলাম। আর ওই শিরকে যখন থেকে লিপ্ত হয়েছে, ওই ওখান থেকে যে ধর্মের ভেদাভেদ হয়ে গিয়েছে, ধর্মের যে ডিসটেন্স হয়ে গিয়েছে, ধর্মটাকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছে। শিরকে লিপ্ত হয়ে এই জায়গায় দাঁড়িয়ে পরিষ্কার, এই জায়গায় দাঁড়িয়ে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিলেন, এরা যখন গোমরাহিতে নিমজ্জিত। আচ্ছা, আল্লাহ ওদের বেরেন দিয়েছিল না দেয়নি? দিয়েছিল তো। আল্লাহ ওদের ব্রেন দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ওদের চোখ দিয়েছে দেখার জন্য, কান দিয়েছে শোনার জন্য। এত কিছু আল্লাহ পাক দিল, এত কিছু দিল। এরপরে ওরা নূহ আলাইহিস সালামের কথা শুনলো না, শিরক থেকে ফিরলো না, ধর্মের ভেদাভেদ ওখান থেকেই করতেই শুরু করেছে। ধর্মের ভেদাভেদ শুরু করে দিয়েছে। যখন থেকে ধর্মের ভেদাভেদ শুরু হয়ে গেছে, নবী নূহ আলাইহিস সালামের কথা যখন ওরা শোনে না, নবী নূহ আলাইহিস সালাম এবার আল্লাহর কাছে বলতে লাগলেন,